বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে আসলাম কাঁচা আমের শরবত। এই গরমে কাঁচা আমের এক গ্লাস শরবত হলে ভালোই হয়। চলুন দেখা যাক কীভাবে বানালাম এই কাঁচা আমের শরবত। কাঁচা আমের শরবত বানানোর জন্য এখানে এই যে কিছু আম আমি নিয়ে নিয়েছি। এগুলো বাতাসে পড়েছে, সেই আমগুলোই আমি নিয়ে নিয়েছি। অনেকগুলাই আম আমি নিয়ে নিয়েছি। এই যে আমগুলো আমি কেটে সুন্দর করে চোখা ছিলে কেটে নিয়েছি, দিয়ে গামলায় নিয়ে নিয়েছি। এখন ধুয়ে পরিষ্কার করে নিব। কড়াইয়ে আমগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে সামান্য লবণ দিলাম, দিয়ে সুন্দর করে ছেঁচকি দিয়ে ওপর নিচ করে দিচ্ছি। আমের সঙ্গে লবণ মাখিয়ে নিচ্ছি, দিয়ে অল্প পানি দিয়ে ঢাকা দিয়ে দিব। এই যে অল্প পানি দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে আমি আবার ওপর নিচ করে দিচ্ছি, নিচের আমগুলো ওপরে আর উপরের আমগুলো নিচে করে দিচ্ছি, দিয়ে আবার ঢাকা দিয়ে দিব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমগুলো মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে। এখন ছেঁচকি দিয়ে সুন্দর করে আমি ভেঙে ভেঙে দিচ্ছি। যে দেখুন আমগুলো সিদ্ধ হয়ে গেছে। ছেঁচকি দিয়ে এখন আমি একটু করে গুটিয়ে গুটিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। এইভাবে করে ভেঙে দিলে পরে পরবর্তীতে সুবিধা হবে। এই জন্য সুন্দরভাবে ভেঙে দিচ্ছি। ভাঙার পর একটু ঘন মনে হলো, এই জন্য আবার সামান্য পানি দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। যে কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে ঢাকা উঠিয়ে নিচের দিক থেকে আবার নাড়াচাড়া করে দিচ্ছি যেন নিচে না ধরে যায়। যেহেতু আমগুলো আমি ছেঁচকি দিয়ে ভেঙে দিয়েছি, তাই এখন নিচে ধরে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য নিচ থেকে আমি একটু করে দিচ্ছি, দিয়ে আমি এখন আর একটা ঘুটনি দিয়ে সুন্দরভাবে ঘুটে দিচ্ছি যেন একদম আমগুলো ম্যাশ হয়ে যায়। এই জন্য হালকাভাবে আমি চুলার ওপরেই আমি ঘুটে দিচ্ছি ম্যাশ করার জন্য। এই যে ঘুটে দেখেন আরও ঘন হয়ে গেল। দিয়ে ছেঁচকি দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি করে নিলাম, দিয়ে ঘুটনিটা পরিষ্কার করে সরিয়ে নিলাম। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে নামিয়ে একটা গামলায় ঢেলে নিয়েছি, দিয়ে এখন আমি একটা ছাঁকনি দিয়ে সুন্দরভাবে আমগুলা ছেঁকে নিচ্ছি। এভাবে সবগুলো আম সুন্দরভাবে আমি ছেঁকে নেব। এই যে আমার সবগুলো আম সুন্দরভাবে ছাঁকা হয়ে গেছে। এখন আমি এই আমগুলো থেকে যতটুকু শরবত বানাবো ততটুকু নেব, আর বাকিটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব, যেন পরবর্তীতে যখন ইচ্ছা তখন আমি শরবত বানিয়ে খেতে পারি। এভাবে আপনারাও সংরক্ষণ করে রাখতে পারেন, সারা বছর খেতে পারবেন ডিপ ফ্রিজে রেখে। এই যে আমি নিয়ে নিয়েছি, একটা জগে নিয়ে নিয়েছি, নিয়ে এখানে আমি গুড় গুলিয়ে রেখেছিলাম, সেই গুড় দিয়ে দিলাম। এটা আপনারা চিনি দিয়েও করতে পারেন, তা আমি গুড় দিয়েই করেছি। স্বাদ মতো বিট লবণ দিলাম, সামান্য চিলি ফ্লেক্স দিলাম, আর সামান্য ধনে গুঁড়ো দিলাম, দিয়ে আমি সুন্দরভাবে শরবত বানিয়ে নিয়ে এখন এই যে গ্লাসে ঢেলে নিচ্ছি। আমি এখানে বরফ কুচি ব্যবহার করিনি, কারণ আমাদের সকলেরই ঠান্ডা লেগে আছে, এই জন্য বরফ কুচি ব্যবহার করিনি। এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।